বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকাটার নাম হচ্ছে উত্তর ইকরাম নশামিয়ার হাটি, ঠিক না? গত 4 দিন একটানা অসুস্থ, 60 দিনে একটু বেশি খাবার আজকে খাইছি। দোয়া করবেন যেন আলোচনাটা সুন্দরভাবে করতে পারি। আমার নবীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজের কোয়ালিটি মনে হয় যে আপনারা 100টা শহীদের সওয়াব অর্জন করতে চান না। চান কি চান না? তো নবীর সালাম দেওয়া আমার নবীর সুন্নত। বলেন সালাম দেওয়া, জোরে বলেন সালাম দেওয়া, নবীর সুন্নাত। সালাম দেওয়া, আরো জোরে বলেন নবীর সুন্নত। সালাম দেওয়া, কয়েকটা জিনিস শিখেন, এই কথাটাই কয়েকজনকে বলবেন যে সালাম দেওয়া নবীর সুন্নত। তারা বললেন না যে তুই সালাম দে, বলবেন যে সালাম দেওয়া কার সুন্নত, এটাই বলবেন। সালাম দে এটা বলেন না, বলে সালাম দেওয়া নবীর সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। হুজুর এখন তো মানুষ সালাম দেয় কিন্তু সালামটা হয়ে যায় ইংলিশ সালাম। কি সালাম? কথা বলে না, কি সালাম? আসসালামু আলাইকুম দেয় না? তো সালাম এটার অর্থটাই হচ্ছে শান্তি, কিন্তু আপনি যখন আসসালামু আলাইকুম ইংলিশ সালাম দেন এটা হয় অশান্তি, ঠিক কি না? তা আমরা মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করার স্বার্থে মুসলমানের যে ঈমানি দায়িত্ব সেটা হচ্ছে সালামকে পরিশুদ্ধ করা, ঠিক কি না? তাহলে সালামকে পরিশুদ্ধ করে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা জবান খুলে একটু জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا وقلوبنا وعلى آله وأصحابه وذريته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين। হে আমার হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানাধীন এই উত্তর ইকরাম নশামিয়ার হাটি এলাকার বাই বাবারাও,
আজকে উত্তরিক্রাম নশামিয়ার হাটি জাগ্রত সোসাইটির যে মাহফিল কমিটির ভাইরা এত সুন্দর করে বিশাল সুন্নি মুখা সম্মেলন সাজাইলো বাজিরে। এই বিশাল সুন্নি মুখা সম্মেলন তো দুনিয়ার কোনো সম্মেলন নয়। এই সম্মেলন তো দুনিয়ার কাউকে খুশি করার জন্যের সম্মেলন নয়। এই সম্মেলনটা হইল আমার আল্লাহরে খুশি করার সম্মেলন। আওয়াজ করতে হবে, কথা বলতে হবে, আলোচনার ধারাবাহিকতায় যতটুক কথা বলবো জীবনে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা? এরে দুনিয়াতে যদি কোনো একটা সভা সাজাইয়া মিছিল মিটিং সাজাইয়া এই মিছিল মিটিং এর মধ্যে যদি একজন নেতার নামের আগে যদি বলা হয় বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, নেতা কি খুশি না বেজার? জবান খুলে কন্যা খুশি না বেজার? তবে আজকের মাহফিলটা অন্য কোন নেতাকে খুশি করার জন্য নয়। আজকের মাহফিলটা অন্য কোন নেতাকে খুশি করার জন্য নয়। সব নেতার যিনি জন্মদাতা নয়, সব নেতার যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা, সব নেতা যার কাছে সিলিন্ডার মানে এক আল্লাহ, ওই আল্লাহকে খুশি করার জন্য আজকের সম্মেলন, ঠিক কিনা? হে আমার আজকে নশামিয়া হাটি এবং এই এলাকার আশেপাশের ভাই বাবারা, বন্ধুরা, এত সুন্দর বেহেশতের বাগানে বসলেন। এই বেহেশতের বাগানে বসার উদ্দেশ্য আছে না নাই? সিন্নি খাওয়া, আখনি খাওয়া, তাবারুক নেওয়া, কাউকে খুশি করা, চেহারা দেখানো, ভিডিও ক্যামেরাতে ওঠা? না 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 হুজুর, কেন? আজকের মাহফিলে বসার উদ্দেশ্য কোনো টাকা পয়সা ধন দৌলত কাউকে খুশি করার জন্য নয়। এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো, এই মাহফিলটা করার উদ্দেশ্য হইল আজকের মাহফিলে বৈশা আমরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কথা বলেন না? আরো জোরে বলেন না? আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ জীবনে গুনাহ করছি, বড় অন্যায় করে ফেলাইছি মাহমুদ, আর কোনদিন গুনাহ করব না। আজকে এই উত্তরিক্রাম নশামিয়ার হাটে জাগ্রত সোসাইটির ভাইয়েরা এত সুন্দর মাহফিল করেছে। আজকের মাহফিলে বৈশা আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কইমু, আল্লাহ আজকে গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি, আর কোনদিন গুনাহ করব না। গুনাহ করছি, অন্যায় করে ফালাইছি, গুনার দিকে কদম বাড়াইতাম না। মাহমুদ আপনি আল্লাহর কাছে ফরিয়াদ, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহিম ও রহমান নামের খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দেন। আপনারা যারা উত্তরিক্রামের ভাই বাবারা, আপনারা জবান খুলে বলেন না, এই এলাকার মানুষগুলো যদি আজকের মাহফিলে বইসা আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এরে পাপ না করলে। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।